যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরে দেশের অন্যতম সার আমদানিকারক নওয়াপাড়া গ্রুপের কার্যালয়ে বোমা হামলার ঘটনায় ২৬ দিন পার হতে চললেও ঘটনায় জড়িতরা আটক না হয় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ বলছে তদন্ত চলছে, জড়িতরা চিহ্নিত হয়েছে। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ গত ১৮ জুলাই ভোরে প্রতিষ্ঠানটির যশোরের নওয়াপাড়ার প্রধান কার্যালয়ে বোমা হামলা করা হয়। এই ঘটনায় নৌবন্দরের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন নওয়াপাড়া গ্রুপের বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম মামলা করেন। আসলে বিষয়টা সবাই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে গেছে এবং সবাই উদ্বিগ্ন এবং এই ব্যবসায়িক পরিবেশ নিয়ে স্বাভাবিক। সবার মধ্যে তো একটা আতঙ্ক থাকতেই পারে যে পরবর্তীতে আসলে আজকে আমাদের হলো, পরবর্তীতে যে তাদের হবে না বা অন্য XYZ কারো হবে না, এটা তো কেউ একটা গ্যারান্টি দিতে। ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নওয়াপাড়া নৌবন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও শ্রমিকরা। প্রতিবাদে নওয়াপাড়ার সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি পালন করে। বিগত 1 মাসের বেশি হয়ে গেল, তার বর্তমানে আসামিগুলো গ্রেপ্তার করা হচ্ছে না। কি জন্য হচ্ছে না এটা আমরা জানি না। প্রশাসন এর জন্য কি ঢিলামি করতেছে, কে বা কারা বোম মারছে, এই বিষয়টা আমরা অবগত আরো অনেক দিন ধরে করে আসছি, কিন্তু এর কোনো সুফল এখন আমরা পাই নাই। নওয়াপাড়া ট্রেডার্সের মতো একটা প্রতিষ্ঠানে এরকম একটা নেককারজনক ঘটনা ঘটানোর পরেও, এত কঠিন আলটিমেটাম দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো আসামিদের গ্রেপ্তার হয়নি। এটা আসলে নিঃসন্দেহে মানুষের ভিতরে ভীতিকর পরিস্থিতির জন্ম দিচ্ছে। পুলিশ বারবার আশ্বাস দিলেও অপরাধীদের আটক ও বিচারের আওতায় আনতে না পারায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কয়েকটি সংঘবদ্ধ চক্র এখানে কাজ করছে এবং তাদের উদ্দেশ্যটা হচ্ছে এখান থেকে চাঁদাবাজি করা। আমাদেরকে পুলিশ প্রশাসন অতি সম্প্রতি ব্যবসায়ীদেরকে নিয়ে তারা আমাদেরকে বসেছিলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা খুব স্বল্প সময়ের ভিতরে এই নওয়াপাড়া গ্রুপের যে বোমা হামলার ঘটনাটি এটা রহস্য উন্মোচিত হবে এবং তারা উদ্ঘাটন করার খুব কাছাকাছি চলে এসেছে। ঘটনার পরদিন নওয়াপাড়া গ্রুপের বিক্রয় প্রতিনিধি সাইফুল ইসলাম মামলা করেন। পুলিশ বলছে ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতরা চিহ্নিত হয়েছে, অচিরেই তাদের আটক করা হবে। খুব শীঘ্রই কোনো রহস্য উন্মোচন এটাই চিহ্নিত করে রাখছি। আটকের পরে আপনারা বুঝতে পারবেন যে এটা কারা ঘটিয়েছে, সে তথ্যটা সামনে চলে আসবে। নওয়াপাড়া গ্রুপের উপর নির্ভরশীল দেশের সার বাণিজ্যের বড় একটি অংশ। এছাড়া নওয়াপাড়া নৌবন্দরে সহস্রাধিক শ্রমিক কর্মচারী রয়েছে। তারা কর্মস্থল ত্যাগ করলে এই শিল্প শহরে বিরূপ প্রভাব পড়বে বলে অভিমত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।